হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস সায়েন্স কর্নার। আমি তোমাদের জন্য তাপ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই মতো করে প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং খুব তাড়াতাড়ি ক্লাস 10-এর সিলেবাস আমি শুরু করব এবং সেখান থেকেও গুরুত্বপূর্ণ টপিকগুলো ফার্স্ট তুলে ধরব। তোমাদের কারো যদি থাকে, মানে দাদা কিংবা দিদি, তাদের সঙ্গে শেয়ার করবে এবং সেখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ক্লাস 9 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, লেসন্স হিট বা তাপ, টুডে গোল, প্রশ্নপত্র আলোচনা। এ পয়েন্টের 1 নম্বর প্রশ্ন, পদার্থের উচ্চ অবস্থান্তরের সময় তাপ প্রয়োগ করতে হয় না নিষ্কাশন করতে হয়? 2 নম্বর প্রশ্ন, তাপ কয় প্রকার ও কী কী? 3 নম্বর প্রশ্ন, তাপের যান্ত্রিক তুলাঙ্কের সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, পদার্থের একটি নিম্ন অবস্থান্তরের উদাহরণ দাও। ছয় নম্বর প্রশ্ন, জলের ব্যতিক্রান্ত প্রসারণ কোন উষ্ণতা পাল্লার মধ্যে দেখা যায়? 7 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 8 নম্বর প্রশ্ন, অবস্থা পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলে? 9 নম্বর প্রশ্ন, শিশির জমার জন্য উপযুক্ত পরিবেশ কোনটি? 10 নম্বর প্রশ্ন, পদার্থের উচ্চ অবস্থান্তরের একটি উদাহরণ দাও। এবার আসি বি পয়েন্টে। 1 নম্বর প্রশ্ন, কিউ সমান এমএসটি, এই সমীকরণটিতে এমএস এর দ্বারা কী বোঝায়? 2 নম্বর প্রশ্ন, শীতপ্রধান দেশে জলাশয়ের উপরের বরফ জমে গেলে বরফের ঠিক নিচে জলের তাপমাত্রা কত? 3 নম্বর প্রশ্ন, ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো। 4 নম্বর প্রশ্ন, কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। 5 নম্বর প্রশ্ন, বরফ গলনের নির্তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, শিশির জমার উপযোগী শর্তগুলি কী? 9 নম্বর প্রশ্ন, শিশির এবং কুয়াশার মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, শিশির কীভাবে গঠিত হয়? 11 নম্বর প্রশ্ন, জলজ প্রাণীদের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। এখন পর্যন্ত তোমরা যে সমস্ত প্রশ্নপত্র দেখলে তোমরা কমেন্ট করে জানাবে, যেগুলো পারবে না সেগুলো এরপর নেক্সট ভিডিওতে উত্তরপত্র এর দিয়ে দেবো। এবং এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।